আপনাদের সকলকে এই ভিডিওর মাধ্যমে যে তথ্যটি শেয়ার করব সেটি আপনার ছেলের বা মেয়ের ভবিষ্যতের জন্য অনেকটা কাজে দেবে। প্রত্যেকটি মা বাবাই যখন তার মেয়েকে নার্সিং পড়াবার উদ্দেশ্যে কোনো কলেজ বা কোনো স্যারদের সাথে তাদের গাইডেন্স নিয়ে থাকেন, আপনাদেরকে যে তিনটি পয়েন্ট আজকে এই ভিডিওর মাধ্যমে আমি বলবো, সেই তিনটি পয়েন্ট অবশ্যই সবসময় খেয়াল রাখা প্রয়োজন। যদি আপনারা এই তিনটি পয়েন্টকে সঠিকভাবে খেয়াল রেখে বা জাজ করার পর সেই কলেজে ভর্তি করান, সেক্ষেত্রে আপনার যে স্টুডেন্ট হচ্ছে, মানে সেটা হতে পারে আপনার ডটার বা আপনার সন, তার কিন্তু ফিউচারে কোনো ধরনের ডিফিকাল্টি বা কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। প্রথম বিষয় হচ্ছে, নার্সিং দেখুন একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স। এখানে কিন্তু থিওরি যেরকম থাকে তার প্যারালালি আমাদের প্র্যাকটিক্যালটাও কিন্তু খুব মানে মাস্ট থাকতেই হবে, এবং প্রপারলি তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার সেটাও কিন্তু থাকতে হবে। তো এই নার্সিং কোর্স পড়ার জন্য বেসিক্যালি আমরা যেটাতে সব থেকে বেশি মানে ছুটে চলি সেটা হয়ে থাকে জিএনএম নার্সিং, যেটা 10+2 যে কোনো মানে উচ্চ মাধ্যমিক পাস করা স্টুডেন্টরাই পড়তে পারে। এটা 3 ইয়ার্স এর কোর্স হয়ে থাকে। আর একটা হয়ে থাকে বিএসসি নার্সিং। তো এই জিএনএম বলুন বা বিএসসি বলুন, আপনি যে কোনো কলেজে যান, সর্বপ্রথম দেখবেন যে সেই কলেজের যে ডকুমেন্টেশন পার্টটা প্রপারলি ওকে আছে কিনা। ডকুমেন্টেশন পার্টস মিন তিনটে বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। ডকুমেন্টেশন পার্টের আন্ডারে তিনটে ক্যাটাগরি থাকে। ফার্স্ট ওয়ান হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি, সেকেন্ড ওয়ান হচ্ছে ডব্লিউবিএনসি, দ্যাটস মিন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, থার্ড ওয়ান ইজ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। এই তিনটে অ্যাপ্রুভাল সেই কলেজে আছে কিনা, বা এই তিনটে অ্যাপ্রুভালের কি স্টেটাস বর্তমানে রয়েছে। অনেক সময় দেখা যায় যে ডব্লিউবিএনসি আর হেলথ ইউনিভার্সিটির অ্যাপ্রুভাল এসে গেছে, বাট আইএনসিটার কি হয়, হয়তো প্রপোজড কন্ডিশনে আছে, বা মেবি উইদিন 3 ইয়ার্স এর মধ্যে তোমাদের সেই কলেজ আইএনসি পেয়ে যাবে। নিউ কলেজ হলে কি হয়, যে প্রথম বছর একটা ব্যাচ যখন সেকেন্ড ইয়ারে চলে সেই টাইমই কিন্তু আইএনসি অ্যাপ্রক্সিমেটলি ইন্সপেকশন হয়ে যায়। তারপর ইন্সপেকশন হয়ে গেলে তোমাদের যে রেজাল্ট বা আইএনসি লিস্টে নামটা চলে আসে। এটা একটা গেল, রানিং চলা অবস্থাতে চলে আসতে পারে। সেকেন্ড যেটা আপনারা খেয়াল রাখবেন, যে যে কলেজে আপনি দিচ্ছেন তার নিজস্ব কোন হসপিটাল আছে। প্রত্যেকটা কলেজের একটা নিজস্ব মাদার হসপিটাল থাকার কথা। মানে আপনি ধরে নিন আমার 60 ইনটেক ক্যাপাসিটি আছে জিএনএম নার্সিং এ, তো সেই 60 স্টুডেন্টকে প্র্যাকটিক্যালটা তো করাতে হবে। প্র্যাকটিক্যাল করার জন্য নিজের যে কলেজ, সেই কলেজের নিজস্ব কোন হসপিটালের সাথে টাই আপ আছে, ইভেন গভর্নমেন্টের কোন হসপিটালটার সাথে বা গভর্নমেন্টের কোন জায়গাতে গিয়ে সেই স্টুডেন্টটা গিয়ে প্র্যাকটিক্যাল করবে, এটাও কিন্তু জানা অবশ্যই প্রয়োজন। সাপোজ যে সমস্ত প্রপার সিটির দিকের কলেজগুলি হয়ে থাকে, যেমন আমরা যদি আজকে বর্ধমান মেন সিটির মধ্যে বলি বা কলকাতার মধ্যে, বর্ধমান সিটির ম্যাক্সিমাম কলেজের অ্যাপ্রুভাল দুটো জায়গাতে হয়ে থাকে। ফার্স্ট ওয়ান হচ্ছে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ, সেকেন্ড ওয়ান হচ্ছে কাটোয়া এসডি হসপিটাল। এই দুটো গভর্নমেন্ট বা সরকারি সংস্থানের সাথে যুক্ত থাকে কলেজগুলি। এর সাথে সাথে নিজস্ব একটা প্রাইভেট হসপিটাল থাকে। প্র্যাকটিক্যাল করার জন্য এই হসপিটালগুলিতেই কিন্তু স্টুডেন্টরা তাদের যে প্র্যাকটিক্যাল নলেজ সেটা কিন্তু অ্যাচিভ করবে। তারপর আরেকটা জিনিস, যে হোস্টেল, যে হোস্টেলটাতে রাখছেন সেই হোস্টেলটা কিরকম পরিবেশে। কলেজের বিল্ডিং এর মধ্যেই যদি হোস্টেলের ইনফ্রাস্ট্রাকচার হয়, খুব বেস্ট হয়। কেন বলছি, অনেকটা সুরক্ষিত থাকে কলেজ বিল্ডিং এ, সবসময় কোনো গার্ড, সিসিটিভি সিকিউরিটি অল টাইম প্রেজেন্ট থাকে। তো আপনার যে মেয়েকে আপনারা সেখানে রেখে আসছেন, সে সেই এরিয়াটা থেকে বাইরে গিয়ে কোনো মানে আড্ডা দেওয়া বা পড়াশোনায় ফাঁকি দেওয়া এই ব্যাপারটা থাকবে না। যখন সে হোস্টেলের মধ্যে থেকে পড়াশোনাটা করবে, তার মধ্যে একটা কম্পিটিশনের মনোভাব তৈরি হবে, যে আমার বান্ধবীটা আমার থেকে পড়াশোনা করছে, আমি অ্যাসাইনমেন্টটা যদি না কমপ্লিট করব, আমাকে ম্যামরা গিয়ে কিন্তু অপমান করবে। তো এই বিষয়টা যখন তাদের মধ্যে থাকবে, তারা কিন্তু অটোমেটিক্যালি পড়ার দিকে ঝোঁক দেবে। আর একটা বিষয়, কোন জায়গাতে আপনি যাচ্ছেন সেখানে সমস্ত বিষয়গুলি দেখার পর তার ইনফ্রাস্ট্রাকচার, আপকামিং তাদের সেই কলেজগুলির কি ফিউচার প্ল্যান আছে, তাদের কি মেডিকেল কলেজ হচ্ছে না কি, এই বিষয়গুলিও একটু নজরদারি রাখবেন। তারপর ফিজের দিক দিয়ে দেখুন, এখন নার্সিং এর ফি খুব ফ্ল্যাকচুয়েট করে। মানে ইভেন যদি আজকের ডেটে, মানে আপনি বলছি দেখুন আজকে ডিসেম্বরে আমি 2023-এ ভিডিওটি তৈরি করছি, 2023-24 সেশনে কিন্তু এবছরও এখনো ভর্তির প্রক্রিয়া চলছে। 2024-এর জন্য জেনপাস ইউজি এবং এএনএম জিএনএম এর নার্সিং এর যে প্রস্তুতি আমরা করিয়ে থাকি। আমাদের নিজস্ব কোচিং আছে, হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং। অনলাইন গুগল প্লে স্টোরে আপনার অ্যাপ পাবেন, বা ডেসক্রিপশনে আমাদের নাম্বার এবং ভর্তির লিঙ্ক পাবেন। সেখান থেকে যারা 2024-এর জন্য প্রস্তুতি নেবে তারা ক্লাস করতে পারো। যারা অলরেডি উচ্চ মাধ্যমিক পাশ করে আছো, এবছরই যদি কলেজে ভর্তি হতে চাও, আমি তোমাদের জানাতে চাইছি মিনিমাম মিনিমাম 1.5 লাখ টাকাতে উইদাউট হোস্টেল জিএনএম কমপ্লিট হবে, এবং ডব্লিউবিএনসি আইএনসির অ্যাপ্রুভাল আর ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির অ্যাপ্রুভালের সাথে
বাট একটা কন্ডিশন আছে, এই মুহূর্তে যে সমস্ত কলেজগুলি রয়েছে যদি তোমাদের ইয়ারলি ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকার কমে হয়ে থাকে দেন তাহলে ইডব্লিউএস বা স্কলারশিপ স্কিমের আন্ডারে তোমাদের একটা পড়ার সুযোগ রয়েছে। যদি প্রপার বর্ধমানের মধ্যেই তোমরা সিট নিতে চাও, 3 লাখের মধ্যে উইদাউট হোস্টেল, 2.5 লাখের মধ্যেও কলেজ রয়েছে, একটা দুটো সিট রয়েছে, সেখানে তোমরা এই স্কলারশিপ ফিজের মধ্যে ভর্তি হতে পারবে। যদি বিএসসি নার্সিং করতে চাও 4.5 লাখ 4 লাখের মধ্যে হয়ে যাচ্ছে। জিএনএম নার্সিং কলকাতার মধ্যেও উইথ হোস্টেল 4 লাখ, মাত্র 4 লাখ টাকাতে তোমরা কমপ্লিট পেয়ে যাবে। বর্ধমানের মধ্যে উইথ হোস্টেল থাকা খাওয়া সব কিছু নিয়ে, ড্রেস থেকে শুরু করে প্র্যাকটিক্যালে যাওয়ার যা খরচা সব ধরে মাত্র 4,10,000 টাকাতে 3 বছরের যে পড়াশোনা সেটা হয়ে যাবে। হোস্টেল কম্পালসারি নয়, উইদাউট হোস্টেল তোমরা মিনিমাম 2,70,000 80,000 টাকা এবং 2.5 লাখ টাকাতেও কলেজ পাচ্ছ। যদি বীরভূমে যেতে চাও, বীরভূমে কিন্তু একটা কলেজ রয়েছে যেখানে কিন্তু মাত্র 1.5 লাখ টাকায় একদম গরিব পরিবারের যারা স্টুডেন্ট রয়েছে টোটাল 3 বছরের খরচা 1.5 লাখ টাকা, বাট অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন ফিসটা কিন্তু একটু বেশি রয়েছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে ইম্পর্টেন্ট পয়েন্টগুলি একটু তুলে ধরার চেষ্টা করলাম, আর যা যা পয়েন্ট দেখার পর আপনারা ভর্তি হবেন এটাও বললাম। আর দেখুন, প্লেসমেন্ট একটা ইম্পর্টেন্ট ম্যাটার থাকে প্রত্যেকটা কলেজেই। যাদের নিজস্ব হসপিটাল থাকে বা যাদের মাদার হসপিটালটার ইনটেক ক্যাপাসিটি অনেকটা হাই, তাদের ক্ষেত্রে কিন্তু কি হয় যে প্লেসমেন্টটা একটু অ্যাসুরেন্স পাওয়া যায়। তো আরো বিস্তারিত জানতে বা যদি আপকামিং ভবিষ্যতের জন্য নার্সিং নিয়ে কোনো গাইডেন্সের প্রয়োজন হয়, আপনারা আমার সাথে এসে দেখা করতে পারেন। ডিসপ্লেতে আমাদের অফিসের নাম্বার দেওয়া হলো, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিস হচ্ছে বর্ধমানে, অফিসের ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া আছে। যারা কোচিং রিলেটেড ইনফরমেশন চাইছো তারাও কিন্তু সেখানে ডেসক্রিপশন বক্সটা চেক করো, পেয়ে যাবে। আর যদি কেউ সরাসরি এবছরই নার্সিং এ ভর্তি হতে চাইছো, সেক্ষেত্রে তুমি আমার সাথে, তোমরা বা আপনারা যে সমস্ত অভিভাবকরা আমার ভিডিও দেখছেন, আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যথাসম্ভব গাইডেন্স আমার তরফ থেকে আপনারা অবশ্যই পাবেন। আর যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ আছে তাদের জন্য কিন্তু এই অল্প ফিজের মধ্যে যে কলেজের অ্যাডমিশন বা স্কলারশিপের যে সহায়তা সেটা কিন্তু তোমরা পাবে। ধন্যবাদ।